স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পূর্বে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট আলোচনা করেছি। আজকে আমি একটু ভালো করে আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলবো? যখন কোনো কাজ কোনো ক্রিয়ার দ্বারা অতীতকালে শুরু হয়েছে এবং বর্তমানে চলছে এবং ভবিষ্যৎকালেও চলতে পারে, এইরূপ বুঝালে যে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একবার আবার ভালো করে বলছি, অতীতকালে কোনো কাজ কোনো ক্রিয়ার দ্বারা আরম্ভ হয়েছে, বর্তমানে চলছে এবং ভবিষ্যতেও চলতে পারে, এইরূপ বুঝালে যে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর গঠনটা আমি লিখিয়ে দিচ্ছি। গঠন: সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি যুক্ত প্লাস প্লাস অবজেক্ট বা আদার। কিন্তু এখানে টাইমের কথা অবশ্যই উল্লেখ থাকবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে টাইম অবশ্যই উল্লেখ থাকবে। কাজটা সত্যি অতীতকালে চালু হবে, বর্তমানে চলবে এবং ভবিষ্যতেও চলতে পারে। যেমন একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে, আমরা এই বিদ্যালয়ে 5 বছর ধরে পড়াশোনা করিতেছি। ডিয়ার স্টুডেন্ট, এখানে দেখলে বুঝতে পারবে আমরা এই বিদ্যালয়ে 5 বছর ধরে পড়াশোনা করিতেছি। কাজটা চালু হয়েছে 5 বছর আগে, ওই স্কুলে ভর্তি হয়েছে, এখনো সেই স্কুলে পড়ছে এবং ভবিষ্যতেও পড়তে পারে। তাহলে এবার যদি আমরা এই গঠন অনুযায়ী যদি আমরা ট্রান্সলেটটা করে দিই তাহলে হয়ে যাবে, আমরা তো এখানে হবে উই হ্যাভ বিন রিডিং in this school for 5 years। এখানে ভালো করে একটু লক্ষ্য করবে, দেখো আমরা হলো সাবজেক্ট, পড়াশোনা করিতেছি এটা হয়ে গেল ভার্ব, এইটুকু হয়ে গেল অবজেক্ট বা আদার। উই হ্যাভ বিন রিডিং, আমরা পড়িতেছি ইন দিস স্কুল, এই স্কুল ফর 5 ইয়ার্স, এই স্কুলে আমরা 5 বছর ধরে পড়াশোনা করিতেছি। তাহলে এইরকম করে যদি আমরা গঠনটা যদি ভালো করে মনে রাখি তাহলে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি সেন্টেন্স আমরা তৈরি করিতেছি। একটা আর এক্সাম্পল দিই, I have been reading for an hour।
hours. I have been reading for an hour. আমি 1 ঘন্টা ধরে পড়াশোনা করিতেছি। এগুলো হয়ে যাচ্ছে সব অ্যাফার্মেটিভের গঠন। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কিছুই না, এটা করলে যে আই হ্যাভ নট বিন রিডিং ফর অ্যান আওয়ার। এটা হয়ে যাচ্ছে নেগেটিভ, যেটা ইনডেফিনিটে আমি ভালো করে বুঝিয়েছিলাম, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, এগুলো ঠিক এটাই আমি নেগেটিভ করলাম। এবার এই সেন্টেন্সটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে কিভাবে করব? কিছুই না, যে অক্সিলারি ভার্ব হ্যাভ আছে সেটা হ্যাভটাকে সাবজেক্টের আগে লাগিয়ে দিলেই হয়ে যায়। হ্যাভ আই বিন রিডিং ফর অ্যান আওয়ার। কোয়েশ্চেন মার্ক দিলে হয়ে গেল এটা। তারপরে যদি আমরা আরো অসংখ্য এই সেন্টেন্সটাকে যদি নটটাকে যদি আমি, যেটা নেগেটিভ সেন্টেন্স আছে সেটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে সেটাও করা যাবে। দেখে নাও ভিউয়ার। নেগেটিভ সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে আমরা সেই এইরকম ভাবে করবো। হ্যাভ আই নট বিন রিডিং ফর অ্যান আওয়ার। এগুলো নেগেটিভ। এবার এটাকে যদি আমরা এবার WH দিয়ে যদি করি তাহলে WH দিয়েও আমরা করতে পারি। যেমন এখানে দেখো WH এর গঠনটা সবই একই রকম, কিন্তু হু এর গঠনটা একটু আলাদা। হু হ্যাজ who have been reading for an hours. হু এর গঠনটা এইরকম ভাবে হবে, আর বাকি WH এর গুলো সব একটু ওই ফর্মুলা অনুযায়ী WH প্লাস হ্যাভ প্লাস হ্যাজ, হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট, ওটার সঙ্গে থাকবে টাইম। এই হয়ে আছে WH এর বাকি গঠন। তো ফলে ডিয়ার স্টুডেন্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমি খুব ভালো করে বুঝালাম, যে গঠনগুলো যদি মনে রাখো এবং যে সিস্টেমটা যদি মনে রাখো তাহলে এখান থেকে কোটি কোটি সেন্টেন্স আমরা নিজেই তৈরি করতে পারবো। বলে সকলের কাছে আমার আবেদন, সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। আর কারো যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্টে জানিয়ে দেবে, আমি সেটা সলভ করার চেষ্টা করব।